محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فيا أيها المؤمنون اتقوا الله عز وجل وخذوا هذه التقوى زادا لكم إلى المعاد فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا لكتابه وسنة نبيه ولتقاه وفق الكتاب والسنة آمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি দিন দিয়ে পাঠিয়েছেন এবং এই দিনের জন্য নির্বাচন করেছেন। সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ এ দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন তাদেরকেও দেন, ওয়া মান লা ইউহিব্বু, যাদেরকে ভালোবাসেন না তাদেরকেও দেন। মানে আস্তিক নাস্তিক সবার জন্য এ দুনিয়া খোলা। ওয়ালা ইউতিদ দীন ইল্লা মান ইউহিব্বু, কিন্তু দিন ধর্ম এই দিনে ইসলাম এ দিনের জ্ঞান দিনের শিক্ষা একমাত্র তাকে দেন যাকে ভালোবাসেন। সহিহ হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা যে দিনমুখী রয়েছি, এখনো যে মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ, দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুধু বিগত জুমায় আলোচনা এনেছিলাম যে এই ইসলামটা নির্ভর করছে, এই ইসলামের সার নির্যাস হলো আল ইহসান ইল খালকে ওয়াল খালিক, যে আপনি স্রষ্টার সাথে ভালো ব্যবহার করবেন এবং সৃষ্টির সাথে ভালো ব্যবহার করবেন। এটাই আপনার জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এবং এই দিনের সার নির্যাস হলো এটাই, এবং সেটাই ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছিলাম। তো দেখলাম বিষয়টা এক সপ্তাহে সম্পন্ন হবে না, তাই আজকেও ফিনিশিং টানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ইহসান, ইহসান সম্পর্কে আগেই বলেছি, ইহসানের কয়েকটা অর্থ হয়। একটা অর্থ হলো সুন্দর করে আদায় করা, যে কোনো কাজ করেন ভালোভাবে আদায় করবেন, ইহসান। মানে ওই লছা করে আদায় করতে হবে না, সব কিছুতেই আপনি সুন্দর করে করবেন। যে দায়িত্ব দিয়ে সে দায়িত্ব সুন্দর করে আদায় করবেন, যে কাজ করছেন সে কাজটা সুন্দর করে আদায় করবেন। এক কথায় দুর্বলতা নিয়ে করবেন না। অনেক সময় লক্ষ্য করে দেখি লেখক বইয়ের শুরুতেই যেটা সম্পাদকে 3-4 জায়গায় ভুল, এটা হয়। তো এরকম অনেক সময় হয়, এটা ইহসানের পরিপন্থী।
আল্লাহ এটা পছন্দ করেন না। এবং আসমান জমিনকে আল্লাহ 6 দিনে যে সৃষ্টি করেছেন, যদি এটা নিয়ে আমরা গবেষণা করি, কেন আল্লাহ 6 দিন লাগালেন? যেখানে আল্লাহ কোন বলে দিলেই তো হয়ে যায়, কোন মানে হয়ে যেত, হ্যাঁ কোন সেটা হয়ে যায় এভাবে। 6 দিনে কেন সৃষ্টি করলেন? এখান থেকেও শিক্ষা নেওয়া দরকার যে ধীর স্থিরভাবে এবং সুন্দরভাবে যে কোনো জিনিস আদায় করতে হয়, মজবুতভাবে আদায় করতে হয়, তাড়াহুড়া করতে নেই। তবে আখিরাতের বিষয়ে তাড়াহুড়া করতে বলেছে, তার মানে এ নয় যে আপনি ওই জ্যান করে নামাজটা করবেন, মানে ইবাদত বন্দেগীতে আপনি প্রতিযোগিতা করবেন কিন্তু ভালো করেই আদায় করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মরণকে এবং জীবনকে, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের ভিতরে কে সব থেকে সুন্দর আমলকারী, উত্তম আমলকারী। এটা বলেন যে কে তোমাদের ভিতরে বেশি আমলকারী, কারণ বেশি আমল করেও যদি সেটা সুন্দর না হয় মাকো ফায়দা। অনেক মুরব্বী আছে 60-70 পার করে দিয়েছে, তাও নামাজটা ভালো মতো আদায় হচ্ছে না। এরকম এক মুরব্বীকে সালাত আদায় করতে দেখে হুযায়ফা ইবনে ইয়ামান বলেছিলেন যে এই নামাজ কতদিন থেকে পড়েন আপনি? বলেন যে এই এতদিন থেকে। একটা সময় বলেছেন মন্দু 30 সানা, 30 বছর থেকে। তো বলেছিলেন এভাবে যদি পড়ে থাকেন একটা নামাজও পড়া হয়নি আপনার, একটা নামাজও পড়েনি। আর যদি মারা যান এই অবস্থায় মিত্তা আলা গায়রি ফিতরাতিল্লাহ আল্লাতী ফাতারাহা আলাইহা, আর যদি মরণ হয় তাহলে এটা আল্লাহর ফিতরত ব্যতীত ভিন্ন ফিতরতের হবে, অর্থাৎ ভিন্ন ধর্মের উপর মরণ হবে। মানে এইভাবে নামাজ পড়লে 60-70, তার জীবনটা হয়তো আগে অনেক, কিন্তু 30 বছর থেকে শুধু নামাজ পড়েই আসছে এইভাবে। আর এইভাবে নামাজ মানে রুকু সেজদা ঠিক মতো করতেছিল না। তাহলে যে কোনো অবস্থায় ভালো করে করতে হবে। সুন্নাহ আল্লাহ আল্লাযী আতকানা কুল্লা শাই, এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহর কর্ম, যিনি সব কিছুকে মজবুত করে তৈরি করেছেন। এই জন্য দেখবেন আল্লাহ আসমানকে সৃষ্টি করে বলছেন তাকাও দেখো কোনো পাও কিনা, হাল তারা মিন ফুতুর, ওখানে কোনো তুমি টুটা ফাটা কোনো কিছু পাচ্ছ কিনা, আবার ফেরাও, আবার চোখ দিয়ে দেখো তো কোনো ভুল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তোমার দিকে তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে, মানে কিছুই দোষ ত্রুটি পাবে না। যে সুন্দরভাবে আদায় করা এটা একটা ইহসান, এটা একটা অর্থ। আর যে সেন্সে বলা হয়েছে এখানে যে ইহসান আল খালকি ওয়াল খালিক, স্রষ্টার প্রতি ভালো ব্যবহার এবং সৃষ্টির প্রতি ভালো ব্যবহার, এটা হলো ইসলামের একটা মানে মৌলিক বিষয়। এমনকি কেউ কেউ বলেছেন পুরো ইসলামটা এর উপর নির্ভর করছে। এজন্যই তো আপনি দুর্ব্যবহার করেন বাপ মার সাথে, আর নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার দান সদকা খয়রাত কত কি করেছেন। হাদিসে বলেছে ও জান্নাত যাবে না। কেন যাবে না? পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে। পিতা মাতার সাথে দুর্ব্যবহার করেছে, এটা কি দুর্ব্যবহারের জায়গা? নাউযু বিল্লাহ। তো এই যে মনে করেন উপকারী জিনিসগুলি, মানে সৃষ্টির প্রতি দয়ার বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহারে একটিবার ফুঁ দেওয়া হবে, ওয়া হামিলাতুল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এবং জমিনকে এবং আসমানকে এগুলোকে উঠিয়ে নেওয়া হবে, উপরে শূন্যে উঠিয়ে নেওয়া হবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা মানে পাহাড় জমিনকে এগুলো কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে, এরপর একটার সাথে আটটা বাড়ি মারা হবে, মানে কঠিনভাবে বিচন্ন করে দেওয়া হবে, শেষ। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআহ, ওই দিন আসল ঘটনা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ কিয়ামত প্রতিষ্ঠিত হবে। যখন এগুলো হয়ে শুরু হয়ে যাবে, মানে লন্ডভন্ড হয়ে যাবে, এই আকাশগুলি ধ্বনিত তোলার নাই, উনের নাই,
উড়ে বেড়াবে, কত শক্ত, কত বিশাল, জমিন উটপাট হয়ে যাবে। তো কেন হবে? আল্লাহ বিচার করবেন। বিচার কাদের জন্য করবেন? বিশেষ বিচার, সবারই জন্য হবে বিচার, কিন্তু তাদের বিচার ওই বিচার পর্যন্ত শেষ। এটা বকরি, সিংওয়ালা বকরি আর এক বকরিকে মেরেছিল, সিং দিয়ে গুঁতিছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে বিচার দেব। আল্লাহ সিংওয়ালাকে বেশিং করবেন, বেশিংওয়ালাকে সিংওয়ালা করবেন, এখন বলবেন গোঁতাও, তুমিও গোঁতায় দাও। গোঁতাগতি হয়ে গেল। জীবজন্তুর ভিতরে প্রত্যেক জীবজন্তুর বিচারগুলি যখন হয়ে যাবে, আহকামুল হাকিম বিচার করে ফেলবেন, তখন বলবেন কোন তুরাবা, মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও, মানে তোমাদের জন্য জান্নাত জাহান্নাম রাখা হয়নি। এটা যখন দেখবে তখন এই পাপিষ্ঠ কাফেররা বলবে ইয়া লাইতানি, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফের বলবে আফসোস, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমিও যদি মাটি হতাম। কিন্তু মাটি করবে? কারণ এই আসমান, জমিন, গ্রহ, চন্দ্র, সূর্য সব কিছু সৃষ্টি করেছে এই মানুষের সুবিধার জন্য, যাতে করে ইবাদত বন্দেগি করে। শেখ বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এই মখলুকাতকে মানুষের খেদমতের জন্য। এই গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এগুলো সব মানুষের খেদমতে নিয়োজিত রয়েছে। মানুষ থাকবে না, এগুলোর অস্তিত্ব থাকবে না, এই দুনিয়ার বুকে শেষ করে দেবেন আল্লাহ। এত সুবিধা দেওয়ার পরে যদি আল্লাহর ইবাদত না আদায় করা হয়, তাহলে আল্লাহর সাথে ভালো ব্যবহার করা হলো, দুর্ব্যবহার করা হলো। এগুলো কি আল্লাহ জাহান্নামে দেবেন? এগুলোই হলো জাহান্নামের কীট। তো আল্লাহর সাথে দুর্ব্যবহার করলে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আর আল্লাহর সাথে দুর্ব্যবহার মানে আল্লাহ নামাজ পড়তে বলছে, আপনি পড়ছেন না, শয়তানের আপনি ইবাদত করছেন। যেখানে রহমানের ইবাদত নাই, সেখানে শয়তানের ইবাদত শুরু হয়ে গেছে। আপনি বেনামাজি মানে কি আপনি কারো বান্দা? না, না বান্দা, অবশ্যই বান্দা। সৌদেবের একজন পপুলার বক্তা, উনি মজা করে কথাগুলো বলতে পারেন, আলেম এবং বক্তা, যেটা স্বাভাবিক হয় না। আমাদের ঠন্ডাগুলি বেশি বক্তা হয়, ওদের কথাই বেশি শুনে পাবলিক, মুখ মাফি। তো আল্লাহ অপমান করে দেয় তাদের ভিতরে, কার ভিতরে কি মশলা আছে না আছে। ইতিপূর্বেই কয়েকজন অপমানিত হয়ে গেছে, মানে কতটুকু পুঁজি নিয়ে আলোচনা করতে জাতির সামনে উন্মুক্ত হয়ে গেছে। এই পপুলার বক্তা সৌদি আরবের, উনি বলছেন যে আসলে সবাই মতাওয়া, ফি মতাওয়া লির রহমান, ফি মতাওয়া লির শয়তান। কেউ মতাওয়া রহমানের, কেউ শয়তানের মতাওয়া। মানে কেউ রহমানের কথা মতো চলে, মতাওয়া রহমান, আর মতাওয়া লির শয়তান, শয়তানের কথা মতো চলে। নামাজ পড়তে হবে, রহমানের নির্দেশ, ছাড়তে হবে, পড়া যাবে না, শয়তানের নির্দেশ, তাহলে শয়তানের বান্দা। তার মানে সবাই একটা না একটা মত, শয়তানের মতো অথবা রহমানের মতো। নাস্তিক কিসের মতো? শয়তানের মতো। আর তার হাওয়া, ওই প্রবৃত্তির মতো। তো সমাজে শুধু এটা আসলে অনেক অজ্ঞানের পরিচয়, যে খাবো আল্লাহর আর ইবাদত করবো গায়রুল্লাহর, মানে রহমানের সবকিছু ভোগ করবো আর শয়তানের ইবাদত করবো, এটা হয়। এই চরম অকৃতজ্ঞর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এই জন্য এখন দেখেন, যত ইবাদতের নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো আপনি পালন করবেন, এবং আপনি এগুলি পালন করতে গিয়ে কোনো মনে কষ্ট নেবেন না, বরং আনন্দের সাথে এগুলো আদায় করবেন। এটা হলো রহমানের সাথে ভালো ব্যবহার করার নামান্তর। রহমানের সাথে ভালো ব্যবহার করলেন, তো রহমানের সাথে ভালো ব্যবহার করলেই তো আপনি জান্নাত যাবেন। পাশাপাশি সৃষ্টির প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া। এক ব্যক্তি বলছেন আন্নি আর আযবাহু শাত ওয়া আরহামহা, ইন্নি আযবাহু শাত ওয়া আরহামহা। আমি বকরি জবাই করি, কিন্তু মায়াও করি, মায়া লাগে জবাই করার সময়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অশাত ইন রাহিমতাহা রাহিমাকাল্লাহ। ওকে জবাই করার সময় যদি তুমি মনে দয়া আসে, দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। কোরবানির পশুগুলি অনেক হৃদয়গ্রাহী হয়, বিশেষ যারা রেখে রেখে পালন করে, জবাই করার সময় মায়া লাগে না? তো মায়া যে লাগলো, আপনি যে একটা পশুর হয়ে দয়া দেখালেন, আল্লাহ আপনার প্রতি রহম করবেন।
হয়তো খাওয়ার তাগিদে খাচ্ছে, কিন্তু তারপর যে আপনি রহম করলেন, তাহলে রহম কতটা গুরুত্বপূর্ণ জিনিস। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমরা জমিনের বুকে যারা আছে তাদের প্রতি রহম করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। আমার দেশের এই দেবন্দী বেরলাবাতের বেদাতি মগজ এমন পর্যায়ে গিয়েছে যে রহমান আসমানের উপরে আছেন, আরশের উপরে আছেন, এই কথা মানতে রাজি নয়। তো এখানে অর্থ কি হবে? তিরমিজি আওয়াদের হাদিস, ইরহামু মান ফিল আরদি, জমিনবাসীর উপরে রহম করো, তাহলে আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। আসমানে কি আছেন? আল্লাহ। এত সুন্দর কথা, এটাকে বিকৃত করে দিয়ে আজ আকীদা বিশ্বাস আল্লাহ সর্বত্র সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ। এটা বহু ঈশ্বরবাদের জঘন্য আকীদা, হিন্দুদের আকীদা, যেখানে ঘুরবা ওখানেই তোমার ভগবান পাওয়া যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। 33 কোটি দেবতার পূজা দেয় কারা? হিন্দু গোষ্ঠী, অথচ তাদের কেতাবও এগুলির প্রমাণ পাওয়া যায় না। যেটা ডক্টর জাকির নায়েক একেবারে হাতে নাতে ধরে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করেছেন যে এগুলো সবই কি মানে নিজেদের ধর্ম বহির্ভূত কর। তো যার সমাজ শুধু স্রষ্টার প্রতি ভালো ব্যবহার বুঝতে পেরেছেন যে স্রষ্টার কাজগুলিতে কষ্ট নেবেন না এবং কোনো বিষয়ে আপত্তিও তুলবেন না। বলবেন না যে সূরা লাহাব নামাজের ভিতরে পড়ে লাভ কি, আবু লাহাবের কিসসা কাহিনী বলা হয়েছে, এর থেকে ভালো আর রহমান আল্লামাল কোরআন, কত সুন্দর কথা। তার মানে এটা অনেকের মন্দ কথা, এটা হলো ভালো কথা, এটা পড়া উচিত নামাজে, এটা না পড়া উচিত। এরকম একটা মানে যুক্তির শিকার হয়েছিলাম, একজন জেনারেল শিক্ষিত বলছে। তো বললাম এইভাবে চললে মুসলমান থাকা যাবে না। কোনো কিছুর বিষয়ে আপনার কনফিউশন থাকবে, আপনি মুসলিম না। সন্দেহ আছে, আপনি মুসলিমই হতে পারেন। তাই সন্দেহবাদ প্রদর্শন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। মুসলিম না হয়ে এখানে বলা হয়েছে মানে আত্মসমর্পণকারী না হয়ে, মানে আপনি মারা যাবেন এমন অবস্থায় যে আপনি আল্লাহর উপর রাজি, আল্লাহকে রব হিসেবে রাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে রাজি, ইসলামকে দিন হিসেবে রাজি, কোনো আপনার সন্দেহ নাই। আপনি আমলে ত্রুটি বিচ্যুতি করেছেন, সেটা নিজের দুর্বলতা হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু কোনো সন্দেহ নাই এটা হলো আত্মসমর্পণ করা অবস্থায় মৃত্যুবরণ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে। তাহলে আল্লাহর সাথে সদ্ব্যবহার হলো যে আল্লাহর প্রদর্শিত ইবাদত বন্দেগীগুলি আপনি ভালোভাবে আদায় করবেন, তাহলে জানো তারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের ভিতরে বলেন 3 জন ব্যক্তি জান্নাতি, মিন আহলিল জান্নাহ, সালাসাতুন মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। যু সুলতান মুকসিত মুতাসাদ্দিক, এমন বাদশাহ, রাজা, শাসক যে হলো ন্যায়পরায়ণ এবং দানকারী বাদশাহ। এটা একটা শ্রেণী, মানে ভালো শাসক, ভালো বিচারক, এই জান্নাতে যাবে, জান্নাতি হবে। আর একজনের কথা বলা হয়েছে ওয়ারাজুল রাকিকুল লিকুল্লি যী কুরবা ওয়া লিকুল্লি মুসলিম, এবং এমন ব্যক্তি যার দিলটা নরম, লিকুল্লি যী কুরবা, প্রত্যেক আত্মীয় স্বজনের জন্য, ওয়া লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের জন্য, মানে তার দিলটা হলো নরম, মানে সবার পাশে তাকে পাওয়া যায়, মানে তাদের বিপদ আপদ শুধু ওই আত্মীয় স্বজনের ভিতর সীমাবদ্ধ থাকে না তার ইহসান, বরং সমস্ত মুসলমানের উপরে, সমস্ত অসহায় মুসলিমের উপর তার দয়া। এরকম লোক জান্নাতি। আর একজন জান্নাতি রাজুলুন আফীফুন মুতাআফফিফুন যু আয়াল, এমন ব্যক্তি যে নিজেকে পাক পবিত্র রাখে, আফিফ পবিত্র, জেনা ব্যভিচার থেকে পবিত্র,
ভিক্ষার হাত বাড়ানো থেকে পবিত্র, জু আয়াল এবং ফ্যামিলিওয়ালা, অনেকগুলি ফ্যামিলি রয়েছে, তার ফ্যামিলির সদস্য অনেক, তার মানে বেশি ফ্যামিলি হয়তো একটু অভাব থাকা স্বাভাবিক, থাকতে পারে, কিন্তু হাত পাতে না। আফিফ পবিত্র, সেটা পবিত্র জেনা বেহেচা থেকে হতে পারে, আবার ভিক্ষাবৃত্তি থেকেও নিজেকে পবিত্র রাখে, এটাও হতে পারে। আর জো আয়াল পরিবারওয়ালা, তার মানে নির্বংশগুলো এক প্রকার বেহুদা লোক, মানে যারা বিয়ে শাদী করে না, এইভাবে চালিয়ে দেয় দিনকাল, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। এমনকি শেখ আলবানী রাহিমাহুল্লাহ এক হাদিসের ব্যাখ্যায় বলছেন যে হাদিস প্রমাণ করে, এবং কোন আয়াত দিয়ে দৌড়ে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, তোমাদের মনোপুত, তোমাদের পছন্দের নারীদেরকে, মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা করে, 3টা করে, 4টা করে, সূরা আন-নাস 3 নম্বর আয়াত। বিয়ে করো বলেছেন শেখ আলম বলছে নির্দেশ, সুতরাং বিয়ে শাদী করা ফরজ সামর্থ্য মানব, তার মানে ফরজ তরকের গুনাহগার। মুআয ইবনে জাবাল তিনি বলছেন আমার বিয়ে দিয়ে দাও, কারণ আমার ভয় যে আমার লজ্জা যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব অবিবাহিত হয়ে, লজ্জা করছে। কিছু লোক লজ্জাই নাই, 40 বছর 35 বছর হয়ে তারপর বলছে পায়ে খাড়া হয়নি। আরে বেকুফ, পায়ে খাড়া হতে পারবে বিয়ে করলে। আর নেকাহ সাবাবুন লিস-সারওয়াহ, ধন সম্পদশালী হওয়ার একটা মাধ্যম হলো বিয়ে করা। যে 3 জনকে আল্লাহ সাহায্য করেন তাদের একজন হলো আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী ব্যক্তি যে নিজেকে পাক পবিত্র রাখতে চায়। সে মিসকিন হলো, আল্লাহ তার স্বচ্ছতা দান করবে এই বিয়ের মাধ্যমে। আর এই মিসকিন বলছে যে আমার পায়ে তো খাড়া হতে পারে না, পায়ে খাড়া হতে হতে 35-40, বিয়ে যখন হলো বাচ্চা হতে 50, আর বাচ্চারা যখন 10 বছর হলো মৌতের বয়স হয়ে গেল, নাতির বয়সের সন্তান রেখে মারা যাচ্ছে। এটাকে পায়ে খাড়া হওয়া বলে? এগুলো হলো শিক্ষিত না অশিক্ষিত, বিশেষ করে জেনারেল পার্সনগুলি এইভাবেই, মানে তাদের মানে প্ল্যান প্রোগ্রাম যে 30-এর আগে কোনো বিয়ে নেই। এগুলো কি? এগুলো আসলে ইসলামের শিক্ষা না, সমাজে শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসের ভিতরে যে বললাম 3 জন জান্নাতি ব্যক্তি, এর ভিতরে লক্ষ্য করে দেখেন, রাজা বাদশা তো হওয়া যাবে না, কিন্তু শাসক তো হতেই পারেন আপনি, আপনার পরিবারের শাসক, আপনার ফ্যামিলিতে আপনি শাসক, আপনি সেখানে ন্যায় ইনসাফ কায়েম করছেন কিনা সেটা আপনার জন্য অবশ্যই একটা জরুরি বিষয়। আপনি ছেলেকে বেশি করে দিচ্ছেন, মেয়েদেরকে বঞ্চিত করছেন, বা ছেলেদের জন্য ভিটা বাড়ি সব কিছু, মেয়েদের জন্য কিচ্ছু নাই। এটাকে হিন্দু ধর্ম নাকি বেটা? হিন্দু ধর্ম যে মেয়েরা পাবে না ছেলেরা পাবে শুধু? তা আল্লাহর সাথে কই ভালো ব্যবহার করলেন? আল্লাহর নির্দেশ মেনেছেন? মানা হয়নি। 15 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে বিয়ে হলে সরকার ধরে নিয়ে যায়, বলছে যে বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, কিন্তু ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বয়স হয়েছে নাকি? কত নির্লজ্জতা লক্ষ্য করে দেখেন, যে বিয়ের বয়স হয়নি। অত ইসলামিক শরীয়তে এমন কিছুই নাই। এই কথিত বাল্য বিবাহ, এই ভণ্ডামি, এটা শরিয়া বিরোধী বিষয়। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যে যদি মেয়েদেরকে তালাক দাও, তাহলে এই দোষে বলছেন যে মাসিক যাদের আসবে তারা 3 মাস অবস্থান করবে, আর যারা ওয়াল্লাতী লাম ইয়াহিদনা, এবং যাদের মাসিকই আসেনি, তারা মাসিকের আসার আগে বিয়ে হয়েছে, তালাকও হয়ে গেছে। তো কি ওটা? পিরিয়ড যখন আসে না, যে মেয়েগুলির হয় বুড়ি অথবা কি অপ্রাপ্তা, কোরআনে সূরা তালাকের ভিতরে সুস্পষ্ট হয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে হতেই পারে। মা আয়েশার সংসার হয়েছে 9 বছরে। আজ আমরা এমন দেশে আজব দেশে বসবাস করছি যে আইন করে দেওয়া হয়েছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আল্লাহর আইন কোথায় গেল?
এগুলোই হলো ধর্মের নামে অধর্ম চর্চা করা এবং আল্লাহর সাথে দুর্ব্যবহার, সমাজ শুদ্ধি, এভাবে কত কি আছে। এই যে বিয়ে করার বিষয়টা মাসনা সোলাসা রবা আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছেন। এখানে বলেছেন যে কানা বুড়ি দেখে শুধু বিয়ে করো, তোমার বউটা যদি মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, মরে যায়, তারপর বিয়ে করো। আর একটা বলেছে কেন এত একামেকা, এত একামেকা ব্যাখ্যা কেন? আবার কিছু আছে বক ধর্মী আয়াতের ব্যাখ্যা করছে, এক আয়াত দিয়ে আর এক আয়াতের ব্যাখ্যা করছে। আজ আল্লাহ বলছে তোমরা ইনসাফ করতেই পারবে না কখনো, যত চেষ্টা করো। তো বলছে অতএব দ্বিতীয় বিয়ে করা যাবে না, তৃতীয় করা যাবে না, এগুলো করা যাবে না। তা আল্লাহ কি এমন নির্দেশ যেটা করাই সম্ভব নয়? কীভাবে উভয় আয়াতের ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা খাড়া করে দিয়েছে যে দ্বিতীয় বিয়ে করা যাবে না, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো কিন্তু চলে, এগুলো চলবে। এগুলো তো বিধর্মী পাশ্চাত্য অসভ্যতার সভ্যতায় সভ্যিত হয়ে রয়েছে আমাদের দেশের মানুষগুলি। বেশিরভাগ বাঁকা নজরে দেখে কেউ দ্বিতীয় বিয়ে করে, সে ভালো হলো বাঁকা নজর দেখবা কেন? এটাকে খারাপ জিনিস আল্লাহ বলেছে। আল্লাহর সাথে কই ভালো ব্যবহার হলো, আল্লাহর সাথে ভালো ব্যবহার হলো। আল্লাহ যেগুলো নির্দেশ দিয়ে সেগুলো মাথা পেতে মেনে নেবে, কোনো শব্দ করবে না, অপব্যাখ্যা দিবে না। তো যাই হোক, সমাজে শুধু খোদবার পরিসর সংক্ষিপ্ত, এই জন্য বলবো যে আল্লাহর সাথে দুর্ব্যবহার হলো আল্লাহর আদেশ নিষেধে আপনার পা ঢোকানো, আঙ্গুল ঢোকানো, আপত্তি তোলা, এগুলো করা যাবে না। এবং সৃষ্টিকুলের প্রতি নির্দেশ, ভালো ব্যবহারের নির্দেশ, সেটা তো বুঝতেই পেরেছেন। ও আহসিনু, আল্লাহ বলছে তোমরা ইহসান করো। ইহসান আল্লাহর সাথে, স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে। এজন্যে আপনি যদি একটা জীবজন্তুকে অযথা কষ্ট দিয়ে মারেন, হত্যা করেন, সেটা হত্যাযোগ্য প্রাণী নয়, কিন্তু তাকে হত্যা করেছেন আপনি, এর বিচার হবে না আপনি মনে করেছেন? হবে, অবশ্যই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তার যে উট ছিল এটাকে উনি ভাড়া দিতেন, গরিব মানুষ ছিলেন, ভাড়া দিতেন। বলতে দেখো আমার উট এতটুকু বহন করতে হবে, আর বেশি দিবা না, আর বেশি দিবা না। মরণের সময় তার এই আবলা জন্তুকে খেতাব করে বলছে, নাম ছিল দামুন, মানে আদর দিয়ে নাম রেখেছে দামুন। লা তুখাসিমনি ইনদা রাব্বিকা ইয়া দামুন, হে দামুন, তোমার রব্বের নিকটে আমার বিরুদ্ধে অবজেকশন করিও, নালিশ করিও না যে আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, কারণ তোমাকে তোমার সাধ্যের বাইরে আমি বোঝা চাপাইনি, কখনো বোঝা দিইনি। একবার তার গোলাম বেশি ইনকাম করে এনে হাজির, বলছে এত, বলছে তাহলে তুমি আমার এই উটকে অবশ্যই বেশি পরিশ্রম করিয়েছ, এই জন্য কয়েকদিন রেস্ট রেখে দিয়েছে। রেস্ট কর, যাওয়া লাগবে না, কোনো জায়গায় কাউরে বোঝা বহন করা লাগবে না। এটা জীবজন্তুর প্রতি কত ভালো ব্যবহার। আর এখন দেখেন এত পশু সুলভ, এত খারাপ মানুষ আছে যে মোষের গাড়ি, গরুর গাড়িতে এতটুকু লোড দিয়েছে যে বাচ্চারা উঠতে পারে, ও শূন্যে উঠে যাচ্ছে, ওই জোয়াল সহ। এত ভারী যে দিলা, তোমার জবাব দিতে আসে না? অবশ্যই জবাব দিতে আসে। সৃষ্টিকুলের প্রতি দয়া, এটা ইসলাম একটা বিরাট জিনিস। সুতরাং আপনি দুর্ব্যবহার করবেন, এই দুর্ব্যবহার জীবজন্তুর সাথে যদি করে থাকেন তারও হিসাব আপনাকে দেওয়া লাগবে। আর ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহারটাই আল্লাহ রাব্বুল আমিন চেয়েছেন, এটা করারই নির্দেশনা দিয়েছেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই বিভিন্ন ঘটনা যে পশুর সাথে খারাপ ব্যবহার করে জাহান্নামে গিয়েছে, আর পশুর সাথে ভালো ব্যবহার করে জান্নাতে গিয়েছে। এরকম বিগত সপ্তাহে আলোচনা এনেছিলাম। তো যা হোক, সমাজ শুধু এই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে যে ইসলাম ইহসানের উপর নির্ভর। আপনি সৃষ্টি এবং স্রষ্টা উভয়ের প্রতি ইহসান করবেন, জান্নাত আপনার জন্য যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়াফাকানা আল্লাহু জামিআন লিল আমাল বিকিতাবিহি ওয়া সুন্নতি নবিয়িহি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ইসলামের সৌন্দর্যতার ভিতরে এটা রয়েছে যে আপনার প্রতিবেশীর আপনি খবর নেবেন। এজন্যে
শুআবুল ঈমান বাইহাকির একটি কিতাব, যেখানে উনি ঈমানের বিষয়গুলি উল্লেখ করেছেন, ঈমানের শাখা প্রশাখাগুলি। তো সেখানে উনি এটা উল্লেখ করেছেন, লাইসা বিল মুমিন মান বাতা শাবআনা ওয়া জারুহু জায়ুন ইলা জামবিহি। ওই ব্যক্তি মুমিন নয় যে রাত পরিতৃপ্ত অবস্থায় যাপন করেছে অথচ তার পাশে তার প্রতিবেশী খোদায় অকাতরে, খোদায় কাতরিয়ে রাত্রি যাপন করেছে, ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, ওটা মুমিন না। তার মানে কি? মানে আপনি শুধু পেট পুরে খুরে খাবেন আর আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটাও ইসলাম চায়নি। এটাও কি ইসলাম চায়নি। বরং আপনি উপকার করবেন, উপকারের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর সাদাকাত তুতফি আন আহলে হাররাল কবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকা করলে সাদাকাকারীর কবর থেকে আল্লাহ উষ্ণতা দূর করবেন, মানে কবরে আযাব আল্লাহ কি করবেন? মওকুফ করে দিবেন যদি সাদাকা করা হয়। আর সাদাকা তুতফি গাদাব রব কামা ইউতফিউল মাউন নার। সাদাকা করলে আল্লাহর ক্রোধকে এই সাদাকা মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে কি করে? নির্বাপিত করে। তো আপনি যে সাদাকা করলেন, দান করলেন, এর মাধ্যমে যে উপকৃত হলো মিসকিন, গরিব, অসহায়গুলি, আপনার লাভ না শুধু ওদেরই লাভ, বরং আপনার লাভ হলো যে আপনি এর বিনিময় ভোগ করেন পরকালে গিয়ে। এজন্য ইসলাম দান সাদাকার পথে উৎসাহিত করেছেন, এবং একটি মাত্র ধর্ম দিন যেখানে মানুষের উপকারের জন্য যাকাতের ব্যবস্থা রাখা হয়েছে। ইহসান ইলাল খালক, ইহসান ইলান নাস, মানুষের উপকারের জন্য যাকাতের সিস্টেম রাখা হয়েছে। কিন্তু এই বস্তুবাদী জগতে দেখবেন কাফেরা তো দেয়ই না, মুসলমান হওয়ার পরও এক শ্রেণী ওই ইহুদির মতো আচরণ, খালি জামাতই আছে, ধনসম্পদ জামাতই আছে, আর ফরজ জাকাত আদায় করে না। ফরজ জাকাত আদায় করে না, ফরজ দানটা আদায় করে না, তো নফল দান কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন এবং আমাদেরকে ইসলামিক ধর্ম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সুতরাং সমাজে শুধু কারোর সাথেই খারাপ ব্যবহার করুন না, না আল্লাহর সাথে, না সৃষ্টিকুলের সাথে। আর বিশেষ করে আপনার পিতা মাতা যারা রয়েছে তারা আপনার সৎ ব্যবহারের 1 নম্বর ব্যক্তি, এবং আপনি যত আমলই করেন জান্নাতের, কিন্তু এই পিতা মাতাকে অসন্তোষ রেখে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করাই লাগবে এই পিতা মাতার সাথে দুর্ব্যবহার কারণে। সুতরাং এদের সাথে আমরা দেখি মিডিয়াতে দুর্ব্যবহার হচ্ছে, এদেরকে পেটানো হচ্ছে, আলিয়াযুবিল্লাহ। এগুলো কঠিন হতভাগ্য সন্তান, এরকম দুর্ব্যবহার করা যাবে না। বরং সৃষ্টিকুলের কারো সাথে দুর্ব্যবহার করা এই অনুমতি নেই। ফাদার ইবনে ইয়াজ বলছে, ওয়াল্লাহি লা ইয়াহিলু লাকা আন তুযিয়া কালবান ওয়ালা খিনজিরান বিগাইর হক ফাকাইফা তুযি মুসলিমান। আল্লাহর কসম, বিনা কারণে তোমার কারণে কোনো কুকুর, কোনো শুয়োরকে কষ্ট দেওয়া তোমার জন্য জায়েজ নাই। তাহলে কেমন করে একজন মুসলিমকে তুমি কষ্ট দিবে বিনা কারণে? মুসলিম কষ্ট দেওয়া আমরা দেখি না, চান্দাবাজদের যে অবস্থা, চান্দা না দেওয়ার কারণে দিন দুপুরে তাকে হত্যা করা হচ্ছে। আর আমরা বাঙালি সেই যুগ থেকে চলে আসছি, সিরাজউদ্দৌলা যুগ থেকেই যে দেখি, আর এখন মিডিয়াতে ছবি তুলি। এই যে দুর্নীতির রাজ্যে পরিণত হয়ে রয়েছে আমাদের দেশটা, এটার কারণ কি? কারণ হলো দুর্ব্যবহার, সৃষ্টিকুলের সাথে দুর্ব্যবহার, স্রষ্টার সাথে দুর্ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন ব্যক্তির রক্তপাত করা আল্লাহর নিকটে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটাই সহজ এই রক্তপাত থেকে। একজন মুসলিম ব্যক্তি সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করে ক্ষমতা গোছানোর এই যে লিপ্সা, এটা কতটুকু নিকৃষ্ট মানসিকতা, কতটুকু হিংসতা লক্ষ্য করে দেখেছেন? কিন্তু এটারই রাজনীতি আমরা পাচ্ছি, এগুলোরই রাজনীতি আমার দেশে চলছে, আমার দেশে চলছে, অন্যান্য দেশেও চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর প্রতি ইহসান করা শিখি এবং সৃষ্টির প্রতি ইহসান করা শিখি। আর ইহসানের গুরুত্ব তাৎপর্য দেখেছেনই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন এবং সুন্নাহ মতে পরিচিত হওয়ার।
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا للصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة.